শুধু মনে প্রাণে। আমিও ডাকি যেন তাদেরই মতো, তোমাকে খুঁজি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে খুঁজি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। শ্রদ্ধেয় আজকের চলমান সভার সভাপতি সাহেব এবং স্টেজে উপস্থিত ওলামায়ে কেরামগণ, সর্বাগ্রে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক জালসার করার তৌফিক দিয়েছেন। তাই একবার মোহাব্বতের সাথে হৃদয় খুলে, মন খুলে, অন্তর খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও তারিফের পর তিনার প্রিয় নবী, আমিরের নবী, গরিবের নবী, মেহমানের নবী, মুসাফিরের নবী, সর্বমানবের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই এবং বাপজিগণ, আমি আপনাদের সামনে এইমাত্র কোরআনুল কারীমের মধ্য থেকে দুইখানা আয়াত পরিবেশন করলাম। অর্থাৎ আমি যে আপনাদের সামনে কথাটি বলবো দুটি পয়েন্টকে নিয়ে। একটি হচ্ছে কিয়ামতের পূর্বে মানুষের বিবেক বিবেচনা কেমন থাকবে, দুই, বর্তমান সমাজে যে একটা বিষয়কে নিয়ে আন্দোলন চলছে সেই সম্পর্কে কয়েকটা কথা। আমি একটা একটা করে বলছি। আপনারা আমার চাইতে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, আমি যদি কম করেও বলি আপনারা বুঝার চেষ্টা করবেন। কেন মানুষ একটা বাংলাতে কথা বলে যে আলুর মতো আলু হলে অল্প জলে সিজে যায়, আলুর মতো আলু হলে অল্প জলে সিজে যায়, আর জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে যায়। তাই সম্মানিত ভাই এবং বাবাজি, আপনারা যে যেখানে আছেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে জানাচ্ছি যে আমি অনেক দূর থেকে এসেছি, অথচ আমার ইস্তেহারে নাম ছিল না। যাই হোক, কোনো অজুহাতে হোক আমাকে ডাকানো হয়েছে, আমি অত্যন্ত কষ্ট করে আপনাদের কাছে আসতে পেরেছি প্রায় 30 কিলোমিটার দূর থেকে। তা আমি যদি আপনাদের কাছে 30 কিলোমিটার দূর থেকে আসতে পারি, আর আপনারা আপনাদের মসজিদকে কেন্দ্র করে জালসার আয়োজন করেছেন, আর সেই সভাতে
সেই স্টেজে, সেই প্যান্ডেলে যদি আপনারা না আসেন তো কে আসবে? কাজে আমার প্রাণ প্রিয় দিনী ভাই এবং বাবাজি, আপনাদেরকে বিনীত অনুরোধ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মেলাতে হুড়াহুড়ি না করে, মেলাতে ভিড় না জমিয়ে আপনারা প্যান্ডেলে আসুন এবং কোরআন এবং হাদিসের কিছু কথা শুনুন। শোনার পরে আমল করার জন্য আল্লাহ তৌফিক দেন। এই জন্য দেশালী বাংলাতে একটা কবি বলে যে আমরা মুসলমান বটে শুধু নামে, আমরা মুসলমান শুধু নামে কিন্তু কাজে নয়। এই জন্য একটা কবি বলছেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। জালসার নামে মেলাই ঘোরো, শোনো না কোরআন। জালসার নামে মেলাই ঘোরো, শোনো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নারী পুরুষ সবাই মিলে বাজার ঘুরে তারা আপন তালে। নারী পুরুষ সবাই মিলে বাজার ঘুরে তারা আপন তালে। রঙ্গে রসে মেতে করো ধর্মের অপমান, রঙ্গে রসে মেতে করো ধর্মের অপমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জালসার নামে মেলাই ঘুরো, শোনো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। দোকানদারেরা বড়ই পাজি, ব্যবসা করার দিন কি আজি। দোকানদারেরা বড়ই পাজি, ব্যবসা করার দিন কি আজি। ধর্ম কথা মানে না তারা করে অপমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। জালসার নামে মেলাই ঘোরো, শোনো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। কমিটিদের অবহেলা, জালসা গাহে বসলো মেলা। কমিটিদের অবহেলা, জালসা গাহে বসলো মেলা। নবীর সুন্নাত মানে না তারা করে অপমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জালসার নামে মেলাই ঘোরো, শোনো না কোরআন। জালসার নামে মেলাই ঘোরো, শোনো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আপনাদেরকে লোকজন নাই মনে হয় নাকি? এই গ্রামের ভলেন্টিয়ার যারা আছেন মসজিদের জালসার জন্য, আপনারা রাস্তাঘাটে ভিড় না করে স্টেজে অর্থাৎ প্যান্ডেলে পাঠিয়ে দেন।
আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলছি যে মেলাতে হুড়াহুড়ি মানুষের অভাব নেই, আর প্যান্ডেলে যে কোরআন হাদিসের কথা হবে সেখানে দু চারটা লোক নাই, লোকের অভাব, এগুলো সব কিয়ামতের পূর্বে লক্ষণ। যাই হোক, আল্লাহ যা করে ভালোই করে। কথা হলো এই যে কিয়ামতের পূর্বে মানুষের বিবেক বিবেচনা কেমন থাকবে, এই মর্মে কয়েকটি কথা। লোকজন নয়, ভালো লাগে না তো। কথা হচ্ছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাইফা বিকুমা বিজামান, যে এমন একটা সময় আসবে, সে সময়ে তোমাদের কি হবে, তোমাদের যুগের কি হবে, তোমাদের কি হবে, তোমাদের যুগের কি হবে। কেন? তখন মানুষ শুধু মানুষ থাকবে, কিন্তু মানুষের বিবেক বিবেচনা বলে কিছুই থাকবে না, সব হয়ে যাবে আগাছার মতো, ঘাসপালার মতো। শুধু মানুষ থাকবে, বিবেক বিবেচনা কিছু থাকবে না। যদি বিবেক বিবেচনা থাকতো, মিনিমাম ধরেন 10 মিনিট 15 মিনিট থেকে কথা বলছি, নাই না করে 50-100 জন হাজির হতো, কিন্তু হচ্ছে না। কেন? যে মানুষের বিবেক বিবেচনা বলতে কিছুই থাকবে না। তখন সাহাবীরা বলছেন যে আপনি বলেন আল্লাহ পাকের রাসূল, ফামা তামুরুনি, আপনি বলেন তখন যুগের কি হবে আর মানুষের কি হবে। তো রাসূল তখন বলছেন, সেই সময়তে মানুষ নিজের প্রতিবেশীর সাথে, আত্মীয়তার সাথে মারামারি করবে, ঝগড়া করবে, হানাহানি করবে, মারপিট করবে। এই কথা বলতে 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 তিনি বললেন যে তারা বাপকেও মারবে। যেমনই রাসূল বললেন বাপকে মারবে, তখন সাহাবীরা বললেন, এটা কেমন কথা, বাপকে মারবে মানে? তো বাপকে যে মারবে, লাইসালানা উকুলানা, তখন কি আমাদের বিবেক থাকবে না, বুদ্ধি থাকবে না, কিছু থাকবে না? রাসূল বললেন, না, কিছুই থাকবে না। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবেকটাকে উঠিয়ে নেবেন, তখন মানুষ থাকবে শুধু, কিন্তু মানুষের বিবেক বিবেচনা থাকবে না, আগাছার মতো হয়ে থাকবে। তখন সাহাবীরা বললেন, তাহলে কি করব? যদি এরকমই পরিস্থিতি হয়ে যায় তাহলে কি করব? তখন রাসূল বললেন, আলজিম বাইতিক, তোমরা বাড়ির ভিতরে থাকবা, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবা না। ও আলজিম লিসানাক, এবং জুবানকে বন্ধ রাখবা, প্রয়োজন ছাড়া কথা বলবে না। বাড়িতেই থাকবে এবং জুবানকে বন্ধ করে থাকবে, কথা বলবে না প্রয়োজন ছাড়া। তো সাহাবীরা বলছেন, ধরে নেন আমি বাড়িতেই থাকলাম, জুবানকে বন্ধ করে থাকলাম, তারপরেও যদি গ্রামবাসী এসে মারামারি করে, হানাহানি করে, মারতে আসে, তখন কি করব? ধরে নেন বাড়িতেই থাকলাম, জুবানকে বন্ধ করে থাকলাম, বাড়ির ভিতরে থাকলাম, তারপরে যদি গ্রামবাসী মারতে আসে, তখন কি করব? তখন রাসূল বললেন, আদমের 2 বেটা, যেটা বেটা ভালো তার মতো হইও। আদমের কয় বেটা? 2 বেটা, হাবিল আর কাবিল। কাবিল বলেছিল হাবিলকে, তোকে মারবো মারবো, তোকে কতল করব। হাবিল কি বলেছিল? আমাকে মার বা মারো, আমি তোমাকে মারবো না।
তো যদি এরকম পরিস্থিতি হয়ে যায় তো কি বলবে? আমাকে মারবে মারো, আমি মারব না। আর ঠিক বর্তমান সময়গুলোতে আল্লাহ পাকের রাসূল কিয়ামতের পূর্বে যতগুলি লক্ষণ বলেছিলেন হুবাহু মিলে যাচ্ছে, কোনোটা কম বেশি নয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আসরাতি সাআত আয়ুরফাউল ইলম, কিয়ামতের পূর্বে বিদ্যা উঠে যাবে, বিদ্যা থাকবে না। আপনি বলবেন এটা কেমন কথা? জি হ্যাঁ, আপনাকে আমি